এই ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি এসেছি হচ্ছে আমার কলেজে প্রোগ্রাম আছে, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, বিতর্ক প্রতিযোগিতা এরকম। তো এখানে আজকে তোমাদেরকে আমি পুরোপুরি দেখাবো যে আমাদের কলেজের যেই সুন্দর প্রতিযোগিতা হয়, পুরো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি। তো চলো। আর বিশেষ করে হচ্ছে আজকে প্রোগ্রাম হচ্ছে সিসিএল পলিটেকনিক ইনস্টিটিউট। আগে ভিডিও করতে পারি নাই, সবাইকে দাও দিতে পারি নাই। সো চলো তোমাদেরকে যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করি আমাদের প্রতিযোগিতাটা কেমন হয়। চলো। তো প্রথমে আমরা উপস্থিত হয়ে যাই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য। আমরা ঢুকেই দেখলাম যে ওইরকমভাবে কোনো শিক্ষক বা শিক্ষার্থী এখনও উপস্থিত হয়নি। তো সবাই সবার জায়গায় বসার জন্য যাচ্ছে, আর আমরা প্রথম আগে চলে আসছি, কারণ হচ্ছে না হলে পরে জায়গা পাওয়া যাবে না। আর এদিকে হচ্ছে স্যার আমাদের বিচারক আর সভাপতিদের সাথে পরিচয় করে দিচ্ছিল শিক্ষার্থীদের এবং যারা বিতর্ক করবে তাদের সাথে। তো চলো বাকিটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি কি হচ্ছে। তো এর মধ্যে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর কিছুক্ষণ পরেই হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেট খেলা শুরু হয়ে যায়। হাতে হাতে কোটি প্রাণে এক সুর ছিলাম, থাকবো সাথে, চলো যাই বহুদূর। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। চলো এক হয়ে পড়ি ঝাঁপিয়ে। তো খেলার যে ফলাফল সেটা তো তোমরা দেখেই বুঝে গেছো যে আমরা সিভিলিয়ানরা জিতে যাই ম্যাচের মধ্যে। তাই আমরা সবাই মাঠে নেমে উল্লাস আনন্দ করতেছি। তো তার পরপরই আমাদের হচ্ছে লাঞ্চ ব্রেক দিয়ে দেয়, সবাই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কলেজ থেকে, সেখানে সবাই খাওয়া দাওয়া করি একসাথে। তা লাঞ্চ ব্রেকের পরপরই হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ অডিটোরিয়ামের মধ্যে আমরা সবাই বসে আছি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য। আর সাংস্কৃতিক অনুষ্ঠান আসলে অনেকগুলা পার্টিসিপেন্ট ছিল, তো যদি সবগুলা দেখাইতে চাই তাহলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাব। তো এই কারণে চেষ্টা করব যে একটু একটু করে সবগুলা দেখানোর জন্য। তোমরা সবাই দেখো এবং এনজয় করো। আচ্ছা স্যার, আচ্ছা। আর আমি নিচে তো সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পরে হচ্ছে আমাদের পুরস্কার বিতরণীর প্রোগ্রামটা শুরু হয়। আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানটার সময় আমি কোনো ভিডিও করতে পারি নাই, যার কারণে তোমাদেরকে দেখাতে পারছি না। আর ভাই পুরস্কার বিতরণের কথা কি বলবো, আমরা সব পুরস্কারই সিভিলিয়ানদের। সিভিল বয়েজ মানে আগুন। যতগুলো প্রোগ্রাম ছিল মোটামুটি 90%ই আমরা বিজয়ী হই। সবগুলা মধ্যে থেকেই পুরস্কারও আমাদেরই আসে, প্রথম দ্বিতীয় চ্যাম্পিয়ন রানার্স আপ এগুলো সব মোটামুটি আমাদেরই হাতে আসছে। আর সবগুলো দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমার অনেকগুলা ক্লিপ নেওয়া হয় নাই, অনেকগুলা ক্লিপ মিস হয়ে গেছে, যার কারণে হচ্ছে এগুলো দেখাতে পারতেছি না। তো আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আসলে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কেমন হয় বা কীরকম হয়, সবটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সবাই তোমরা এনজয় করছো। আর ধন্যবাদ ভূমিক জয় বন্ধু তোমাকে,
তুমি আমার সবগুলা ভিডিও করে দেওয়ার জন্য। ক্যামেরাম্যান হিসেবে তোমাকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমাদের যত সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিকেট টুর্নামেন্ট, তারপর হচ্ছে ফ্যাশন শো, সবকিছু শেষ। ঘরের অবস্থাও ভেঙে গেছে। মনে করো যে আজকের যত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছিল সবকিছু আল্লাহর মধ্যে সুন্দরভাবে সফলভাবে সঠিক শেষ হয়ে গেছে। পুরস্কার বিতরণীয় শেষ। তো আজকের ব্লগটাও আর বেশি দেরি করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।